ভাবুন তো একজন মানুষ টিভির জনপ্রিয় ডেটিং শোতে বসে আছে, হাসছে, মজা করছে, মানুষের সাথে কথা বলছে, কিন্তু কেউ জানে না এই মানুষটাই ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। এই লোকটির নাম ছিল রডনি অ্যালকালা। তার জন্ম হয় 23 আগস্ট 1943 সালে আমেরিকার টেক্সাসে। ছোটবেলায় তাকে দেখে কেউই বুঝতে পারেনি তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। বড় হওয়ার পর সে কলেজে ফাইন আর্টস পড়ে। সে নিজেকে একজন ফটোগ্রাফার বলে পরিচয় দিত। দেখতে সে ছিল স্মার্ট এবং কথাবার্তায় ছিল খুবই ভদ্র। এই কারণেই মানুষ সহজেই তাকে বিশ্বাস করত। কিন্তু এই হাসি মুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব। 1968 সালে সে প্রথমবার একটি 8 বছরের মেয়েকে অপহরণ করে তার উপর চালায় ভয়ঙ্কর নির্যাতন। অলৌকিকভাবে সেই মেয়েটি বেঁচে যায় এবং পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু কয়েক বছর পর সে আবার মুক্তি পেয়ে যায়। এরপর কয়েক বছর ধরে সে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরতে থাকে আর খুঁজতে থাকে নতুন শিকার। তার টার্গেট ছিল তরুণী এবং কিশোরী মেয়েরা। রডি অ্যালকালা সাধারণত বলতো, আমি একজন ফটোগ্রাফার, আমি তোমার ছবি তুলতে চাই। মানুষ তার কথা বিশ্বাস করত, কিন্তু ছবি তোলার নাম করে সে তাদের নিয়ে যেত নির্জন জায়গায়। তারপর শুরু হতো নির্যাতন এবং হত্যা। 1978 সালে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। সে অংশ নেয় জনপ্রিয় টিভি শো দ্য ডেটিং গেমে। অবিশ্বাস্য হলেও সত্যি, সে সেই শোতে জিতে যায়। শোতে জেতার পর একজন মহিলার সাথে তার ডেটে যাওয়ার সুযোগ হয়, কিন্তু পরে সেই মহিলা তার আচরণ দেখে অস্বস্তি বোধ করে আর ডেটটি বাতিল করে দেয়। সম্ভবত সেই সিদ্ধান্তই তার জীবন বাঁচিয়ে দেয়। অবশেষে 1979 সালে 12 বছরের এক মেয়েকে হত্যা করার পর পুলিশ তাকে আবার গ্রেফতার করে। তদন্ত শুরু হলে একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। পুলিশ তার বাড়ি থেকে হাজার হাজার ছবি উদ্ধার করে। সেই ছবিগুলোর অনেকগুলোতেই ছিল অচেনা নারী এবং মেয়েরা। তদন্তকারীদের ধারণা